আমাদের গোপালবেড়া পঞ্চায়েতের রাস্তা দেখুন কত সুন্দর, মরা নিয়ে আসার রাস্তা। একজন বয়স্ক মহিলা মারা গেছে, কিন্তু নিয়ে আসা হচ্ছে। দেখুন কোনো রাস্তা নেই, পঞ্চায়েতের কোনো উন্নতি হয়েছে? এটা কোনো উন্নতি নেই। গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের শ্মশান যাত্রার রাস্তা। এক হাঁটু কাদা, শ্মশান যাত্রায় চরম দুর্ভোগ। প্রতিক্রিয়া বিরোধী রাজনৈতিক দলের। মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে হচ্ছে হাঁটু সমান কাদা পেরিয়ে। গ্রামে এখনো হয়নি রাস্তা, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। এমনই ছবি সামনে এলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের ইন্দুটি গ্রামে। এই গ্রামে 5,500 মানুষের বসবাস। প্রায় 350 পরিবার এই শ্মশান ব্যবহার করেন। গ্রামের মূল রাস্তা পাকা, অথচ শ্মশান যাওয়ার রাস্তা পঞ্চায়েতের কাছে বারবার আবেদন করেও হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ইতিমধ্যে এই রাস্তা পেরিয়ে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হতে আলোড়ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে। মৃতদেহ সৎকারের জন্য শ্মশান যেতে শোকার্ত পরিবারকে অনেক ঝুঁকি নিতে হচ্ছে। মূলত রায়পাড়া থেকে চাপড়ার পাড় পর্যন্ত শ্মশান ঘাটের এই রাস্তা। এমনিতেই এই কাদা পেরিয়ে তাদের দৈনন্দিন কাজের জন্য হাঁটাচলা করতে হয়। তার উপর গ্রামে যদি কেউ মারা যান তাহলে তো আর তাদের চিন্তার শেষ থাকে না। কিভাবে সেই দেহকে শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করবেন তা নিয়ে চিন্তায় পড়েন গ্রামবাসীরা এবং পরিবার। একদিকে প্রিয়জনের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, অন্যদিকে শ্মশান যাত্রার সময় রাস্তার এই দুরবস্থা যেন বেদনাকে আরো বাড়িয়ে তুলছে। এলাকাবাসীরা বারবার কংক্রিটের রাস্তার দাবি জানিয়েও পায়নি। আর এখানে বিরোধীদের সুর চড়া হয়েছে। বৃহস্পতিবার বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ, এই এলাকাটি বিজেপি সংগঠন মজবুত। পঞ্চায়েত ভোটে এই বুথে তাদের জয়লাভ হয়েছে। তাই তৃণমূলকে ভোট না দেওয়ার ফল বোঝাতেই অমানবিকতার পরিচয় দিয়েছে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত। তারা ইচ্ছাকৃতভাবে এই রাস্তা করেনি। পাশাপাশি তারা আরও অভিযোগ করেন, রাস্তার নামে কাটমানি খেয়ে নেতারা কোটি টাকার মালিক হয়েছে। অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। অন্যদিকে সিপিআইএম এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য বিনোদ ঘোষের অভিযোগ, গ্রামে কোনো উন্নয়নই হয়নি। রাস্তা না হয় গ্রামবাসীরা কষ্টে রয়েছে, তাই কংক্রিটের রাস্তার দাবি জানিয়েছেন তিনিও। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, জেলা পরিষদকে জানানো উচিত ছিল পঞ্চায়েতের যারা পঞ্চায়েতে রয়েছে এটা তাদের দায়িত্ব। পঞ্চায়েতের কোনো ফান্ড নেই রাস্তা করার, রাস্তা করবে জেলা পরিষদ। তাই দ্রুততার সাথে যাতে রাস্তা হয় সেই দিকটি তারা দেখবে বলে জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েও নিয়েছেন। তবে গ্রামে রাস্তার বেহাল দশার এমন ছবি নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে। সকলের প্রশ্ন, চারিদিকে উন্নয়নের বন্যা বইলেও কেন গ্রাম তার থেকে বঞ্চিত রইল? সর্বত্র কংক্রিট কিংবা পাকা রাস্তা হলেও কেন গ্রামে শ্মশান যাওয়ার মতো গুরুত্বপূর্ণ এই রাস্তা কাঁচাই রয়ে গেল? কবে এই রাস্তার কাদা সরিয়ে কংক্রিটের রাস্তা হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা।